এই কৃষকরা তাদের ঘাম দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের রক্ত দিয়ে প্রতিটি খাদ্যগুলো উৎপন্ন করেন। বাংলাদেশের গত অর্থ বছরে বাংলাদেশে টোটাল আলু হয়েছিল 1,15,00,000 মেট্রিক টন, যার মধ্যে শুধুমাত্র এই বগুড়ায় হয়েছিল 60,000 মেট্রিক টন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যে আলু উৎপাদন করলেন, এই আলু উৎপাদন করতে গিয়ে এখানে অনেক কৃষক কথা বলেছেন। কেউ বলেছেন তাদের সারের সমস্যা আছে, সার পেতে, কেউ বলেছেন বীজ পেতে সমস্যা, কেউ বলেছেন কীটনাশক পেতে সমস্যা। এত সমস্যার পর যখন আপনি আলু উৎপাদন করলেন, আপনার প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় 20 থেকে 21 টাকা, কিন্তু আপনারা দাম পেয়েছেন 10 থেকে 12 টাকা, তাই না? তাহলে এই যে প্রতি কেজি আলুতে 10 টাকা লস হলো, এই লসটা কেন হলো? এই প্রশ্ন কি আপনাদের করা উচিত না? জনাব তারেক রহমানের রিসার্চ টিম দীর্ঘ বছর, দীর্ঘ মাস রিসার্চ করে একটি জিনিস বের করেছেন, আমাদের কৃষকের বীজের সমস্যা, আমাদের কৃষকের সারের সমস্যা, আমাদের কৃষকের কীটনাশকের সমস্যা, আমাদের কৃষকের লোন পেতে সমস্যা, এবং সর্বোপরি বিপণনের জন্য কি করা যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর জনাব তারেক রহমান আবিষ্কার করলেন, আমার প্রাণের কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা কি পাবেন? এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষককে সেখানে নিবন্ধিত করা হবে। আপনার কি পরিমাণ জমিতে আপনি চাষ করেন তা নিবন্ধিত হবে। আপনার জমির উপর নির্ভর করে আপনাকে সার দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে বীজ দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে, এবং সর্বোপরি এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনাকে নিশ্চিত করা হবে। বহুসময় দোকানদাররা ক্রাইসিস দেখায়, থাকলেও তারা বলে নাই। এটা আমাদের একটু ডাকছি, টুইস্টে যাওয়ার জন্য অনুরোধ করছি। অল্প কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা, সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, ওই যে একটা ঋণের পদ্ধতি চালু করা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশন। আমরা কোথায় যাব, কেন যাব? এই গ্রাম আমাদের, আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক। স্যার আমার সারটা নেন স্যার, স্যার আমার সারের ফলন অনেক ভালো স্যার, স্যার সরকারি রেট। অধিকার, সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কথা শুনবো, এবং আমরা সবাই হয়তো অপেক্ষা করতে, এবং আমরা তাদের কথা শুনবো। ডকুমেন্টারিটি কেমন লাগলো এবং তাদের সামনে পরিকল্পনা সরকারি জেলা পূর্ণবৃদ্ধি সেই পরিমাণে কথা কেন হয়? সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো ভালো বীজ। আমরা ভালো বীজ বাজারে পাই না। এই কি ভাই শীষ গরম নিয়মিত করে মাত্র 5,000 টাকা হয়েছে। আমার হয়েছে কিরে, তোর এবার দাম কেমন হইব? না ঠিক আছে, অবশ্যই